চীনের হাইনান প্রদেশের সানশা শহরের সাগরে মিলেছে রেকর্ড সংখ্যক সামুদ্রিক কচ্ছপের বাসা। প্রকৃতি থেকে হারাতে বসেছিল এই সবুজ কচ্ছপটি। পরিবেশবিদদের মতে সামুদ্রিক বাস্তুসংস্থান রক্ষায় এটি একটি বড় ইতিবাচক বার্তা। প্রযুক্তির সহায়তা নিয়ে পরিবেশ রক্ষায় চীনের সাফল্য এক অনন্য দৃষ্টান্ত। দক্ষিণ চীনের সানশা সাগরে পরিবেশ উন্নত হচ্ছে, ফিরেছে সবুজের সমারোহ। চলতি বছরের শুরু থেকে পাওয়া গেছে প্রায় ১০০টি সবুজ সামুদ্রিক কচ্ছপের বাসা। এর বেশিরভাগই মিলেছে চীনা দ্বীপপুঞ্জের পেইতাও দ্বীপে। সবুজ সামুদ্রিক কচ্ছপ চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার তালিকায় থাকা একটি প্রাণী, আর তাদের প্রজননের এমন সাফল্য এখন আশার প্রতীক হয়ে উঠেছে। এখানে বর্তমানে 4টি বাসা রয়েছে। প্রতিটি ডিম ফুটে বের হতে সময় লাগে প্রায় ৪৫ থেকে ৫০ দিন। ২০০৭ সালে সানশা শহর প্রতিষ্ঠার পর থেকেই এখানে গড়ে তোলা হয়েছে বৈজ্ঞানিক প্রজনন ও সুরক্ষা ব্যবস্থা। প্রতিটি প্রজনন কেন্দ্রে চলছে ২৪ ঘন্টা নজরদারিতে। সাম্প্রতিক সময়ে নানসা দ্বীপপুঞ্জের ইয়াংশু দ্বীপেও নতুন এক প্রজনন স্থল চিহ্নিত করা গেছে। এতে বিজ্ঞানীরা আশাবাদী, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের সামুদ্রিক কচ্ছপ সুরক্ষিত থাকবে। এখানে স্থাপন করা হয়েছে ১৪টি এআই ক্যামেরা। সব সম্ভাব্য স্থানে নজরদারি চালাচ্ছে বিজ্ঞানীরা। প্রযুক্তির সহায়তায় এবার শুধু কচ্ছপের বাসা নয়, সুরক্ষিত হচ্ছে সামুদ্রিক প্রাণের ভবিষ্যৎ। এই সাফল্য নজির হয়ে থাকছে সামুদ্রিক পরিবেশ রক্ষায় চীনের উদ্যোগের। ইফাত আরা মিথিলা, নাগরিক।